হ্যালো বন্ধুরা, তোমাদের এই একটা শসার ক্ষেত দেখাতে আসলাম। ডুমুরশিয়া গ্রামে আমাদের এক ভাই শসার ক্ষেত লাগাইছে এবার নতুন। তাই এর পরিচর্যা করে যদি ভালো ফলন যদি পায় তা আগামীতে আর একটু বেশি লাগানোর চিন্তা ভাবনা করেছে। তাই তোমাদের একটু দেখাতে আসলাম। আর ভাই আর ভাবিদের কাছ থেকে দেখি পরিচর্যা চলছে, সেটা বিষয়ে একটু জানবো আমরা। শসার অনেকটাই ফুল এসেছে, জালি এসেছে অনেক, ফুলে জালু অনেকটাই এসেছে। তোমাদের এই যে দেখাচ্ছি সেটা একদম প্রতিটা গিরেই আছে শসা। তা আশা করি আমার এই ভাই সফলতা পাবে পরিচর্যা করে। তা তাদের কাছ থেকে দেখি অবস্থায় করে এখন চাষ করা হচ্ছে, সেটাই হলো একটু জানবো। হ্যাঁ ভাই, কি দেখি একটু বলেন দেখি। আমি জাত লাগাতে জানাম না, আইস গ্রিন লাগাইছি। আইস গ্রিন 30 গ্রাম বিসি 1260 টাকা নেছে। কথা ছিল যে প্রত্যেকটা গিরেই মাটিতে যখন পাতাটা বেরোবি ফুটে তখন থেকেই ফুল বা সাজ তাই পাইছি। এখন তো বিক্রি করতে পারিনি, এই রোজায় হয়তো যদি আল্লাহর রহমতে হয়তো বিক্রি করা যাবে, উঠানোর ইচ্ছা আছে। এই হিসেবে লাগাইছি খাত নতুন, এতে একটু বাম্পার ফালি পারে আগামী বছর বাড়াবো অনেক। এর চাইতে একটু বেশি লাগানোর ইচ্ছা আছে। বলে মার্চিন পেপার দিয়ে লাগাইছি। এই পেপারটা নাটোর থেকে আনা, অনলাইনে অর্ডার দিয়ে আনিয়ে লাগাইনি। এক বান্ডিল 6000 টাকা নেয়। অর্ধেকটুকু আমার 12 শতকে লাগিয়েছে, 22 শতকে দেওয়া যায়। 22 শতকে। হ্যাঁ, গাছগুলো খুব সুন্দর হয়েছে। তাই এর ভিতরে তো শুনেছি ভাবির অবদান লোকে বেশি আছে। আমি লাগাইছি চাল বান্ধি আর সেলাই গুড়াগাড়া সব বান্ধে সেই পরিচর্যা করে। সাথে আমি তো আর সবসময় সময় দিতে পারি না। আমি বিভিন্ন কাজে থাই, বিভিন্ন জায়গায় বেড়াই। দেখি তাহলে আপনার যদি সফলতা যদি ভালো হয় তাহলে আগামী বছর এর চাইতে বেশি চাষ করা হবে আমার এই ভাই। গাছগুলো অনেকটাই ভালো আছে আর সাজও এসে গেছে। আশা করা যায় রোজার ভিতরে শসাগুলো উঠানো যাবে। তোমাদের একটু ভিডিওটা দেখালাম, ধন্যবাদ।